সবাইকে সংবাদ এক নজরে স্বাগত। সঙ্গে আছি আমি বুশরাত জাহানিমা। অবশেষে ন্যাশনাল সিটিজেন পার্টি বা এনসিপি নামে ছাত্রদের নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে আজ। বিকেল ৩টায় মানিক মে এভিনিউতে দলটি আত্মপ্রকাশ করবে। নাহিদ ইসলাম আহ্বায়ক আর সদস্য সচিব আক্তার হোসেন, প্রধান সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি আর দক্ষিণের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এবং উত্তরের মুখ্য সংগঠক হিসেবে থাকছেন সার্জিস আলম। মিরপুর শেওড়াপাড়ার মেট্রো স্টেশনের পাশে কাঁচাবাজারে আগুন প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। প্রত্যক্ষদর্শীরা জানান বৃহস্পতিবার রাত ২টা ৪২ অগ্নিকাণ্ড ঘটে। এ সময় আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। অমর একুশে বইমেলার পর্দা নামছে আজ, তাই তো ভাঙনের সুর বাজছে বই প্রেমীদের মাঝে। এবার শনিবার ছুটির দিনে শুরু হয়েছিল বইমেলা, শেষও হচ্ছে আরেক ছুটির দিন আজ শুক্রবারে। বেলা ১১টায় শুরু হয়েছে শিশু প্রহর, মেলা চলবে রাত ৯টা পর্যন্ত। শেষ মুহূর্তে মেলা প্রাঙ্গণ জুড়ে এখন বিষাদের ছায়া, তাই তো বিকিকিনি ভালো হলেও মন খারাপ লেখক প্রকাশকদের। অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ধ্বংসস্তূপের ভেতর থেকে আরও ১৭ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এর ফলে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা প্রায় ৪৮,৩৭০ জনে পৌঁছেছে। দীর্ঘ ১৫ মাসের বেশি সময় পর গত মাসেই ফিলিস্তিনের গাজায় কার্যকর হয়েছে যুদ্ধবিরতি চুক্তি। তবে এরপর থেকেই সেখানে ধ্বংসস্তূপের নিচ থেকে একের পর এক উদ্ধার হচ্ছে নিহতদের লাশ। চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনাল নিশ্চিতকরণের লক্ষ্যে আজ মাঠে নামছে অস্ট্রেলিয়া ও আফগানিস্তান। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৩টার শুরু হবে খেলা। ৩ পয়েন্ট পাওয়া অস্ট্রেলিয়া আজ আফগানদের পরাস্ত করতে পারলেই নিশ্চিত শেষটার। বৃষ্টির কারণে যদি ম্যাচ পরিত্যক্ত হয় তাহলেও ১ পয়েন্ট পেয়ে মোট ৪ পয়েন্ট নিয়ে যেতে পারবে সেমিফাইনালে। বিপরীতে হেরে গেলেই বাদ আফগানরা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে আগামীকাল আশাহীন ইংল্যান্ডের বিপক্ষে খেলতে নামছে দক্ষিণ আফ্রিকা। করাচি স্টেডিয়ামে বিকেল ৩টায় শুরু হবে ম্যাচ। এটি বি গ্রুপের শেষ ম্যাচ। ২ ম্যাচ হেরে সেমিফাইনালের আশা আগেই শেষ ইংলিশদের, যেখানে প্রোটিয়াদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ম্যাচটি। শেষ ৪-এর দৌড়ে এগিয়ে থাকলেও হেরে গেলে বিপদে পড়তে পারে প্রোটিয়ারা। এই ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।